হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো সকাল সকাল উঠে গেছি। সত্যি কথা বলতে সকাল না 9টার সময় উঠেছি। এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তারপর রান্না করতে চলে গেলাম। এই যে আলুগুলো ছিলে নিচ্ছিলাম। তোমরা আবার ভেবো না একা একা বক বক করছিলাম, আমি বরের সাথেই কথা বলছিলাম, ফোনেও লাইনে ছিল। আর যেহেতু অনেকদিন পরে রান্না করতে এসেছি, রান্না টান্না করতেই ইচ্ছা করছিল না, কারণ আমি এতদিন বাপের বাড়ি ছিলাম। সবেমাত্র কাল বাড়ি এসেছি, কালকেও রান্না করেছিলাম কোনো রকমে। তো রান্না করতে সত্যি ইচ্ছা করছে না। ও বাড়িতে গিয়ে না বসে বসে খেয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরেছি আর খেয়েছি, আর কোনো কাজই ছিল না, সেহেতু একটু বোরই লাগছিল। আর এই যে আমি কথা বলে যাচ্ছিলাম ফোনে, একা একা ভালো লাগছিল না। বাড়িতে সবাই যেহেতু ছিল, সবার মাঝখানে থাকি, এখানে তো আর কেউ নেই। আমাকে এখানে একা একাই থাকতে হয়, কিছু করার নেই। একা সংসার ভালো লাগলেও নিজেকেই করতে হবে, খারাপ লাগলেও করতে হবে, কিছু করার নেই। তবুও আমার বর প্রচণ্ড হেল্প করে, তার মধ্যেও কাজে ছিল। এসে তো আর বলা যায় না, কাজের থেকে এসে আর তো বলা যায় না ওকে যে কাজ এটা করে দাও ওটা করে দাও। এই যে আমি এখানে কালকে আমার জন্য ডাব এনেছিল, ডাবের মধ্যে এতটা নারকেল হয়ে গেছিলো বুঝতে পারিনি। তো ওটাই ভাজা করবো ভাবছি, অনেক ছোটোবেলায় খেয়েছি, অনেকদিন পরে করবো ভাবছি, না ফেলে একটুখানি করি। তারপর দেখো চালগুলো ধুয়ে নিচ্ছিলাম ভাত বসানোর জন্য। আর মনটাও ভালো লাগছিল না, এতদিন পরে বাড়ির থেকে আসলাম, একা একা থাকতে হবে, আবার সেই একঘেয়ে লাইফ। বাবা মার ওখানে থাকলে তো সব কিছু করে দেয়, এর জন্য বেশি ভালো লাগে। কিছু করার নেই, এখন থাকতে হবে, কিছু করার নেই, খেতে গেলে রান্না করতে হবে, বললামই একার সংসার, সেই কারণেই বসিয়ে দিলাম রান্না। মেয়েদের জীবনটা এমন, তাই না? ছোট থেকে যেখানে বড় হওয়া, সেখান থেকে একদিন সব কিছু ছেড়ে দিয়ে চলে আসতে হবে, নিজের ঘর, নিজের গোছানো সব কিছু। কিছু বলার নেই, খারাপ লাগে কিন্তু কিছু করার নেই। ওটাই বললাম, জীবনটা এরকম, সবাই এরকম করছে, হয়ে আসছে। আমি তো এখন কিছু পাল্টাতে পারবো না, এইভাবেই চলতে হবে। অবশ্য দুটো লাইফই সুন্দর দু রকমভাবে, কিন্তু বাবা মার জায়গাটা আলাদাই, যেটা কোনো কিছুর সাথে না কম্পেয়ার করা যায় না। দেখো কথা বলতে বলতে আমার এদিকে নারকেলগুলো ভাজা হয়ে গেল, সাইডে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও এখানে হয়ে গেছে। তারপর আমি এখানে বিট আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এগুলো নামিয়ে নিলে আমি এখানে লোটে মাছ রান্না করেছিলাম, লোটে মাছ আর আলু দিয়ে ঝুড়ো করেছিলাম। তো এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখিয়ে দিচ্ছিলাম, এখানে ভাত অলরেডি হয়ে গেছে, গরম গরম ভাত। তারপরে এই যে এখানে নারকেল ভাজা করেছিলাম, এই যে সেটা, আর এখানে লোটে মাছের ঝুড়ো আছে। রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। এই যে বিট আলু ভাজাটা, সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বাসনগুলো এখানে পরিষ্কার করে নেব ভালো করে।